বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের হেয়ার ব্যান্ড তৈরির পদ্ধতি দেখাবো। তো এটা অনেক ইজি এবং খুব কম কাপড় দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো ড্রেস বানার পর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা থেকে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কাপড়গুলো কেটে নিয়েছি, এবার কাপড়ের মাপটা আপনাদের দেখাচ্ছি। কাপড়ের চওড়াটা হবে আমার 4 এবং লম্বায় আমাদের কাপড়টা 20 করে নিতে হবে। তো দেখুন আমি ফিতা ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাপটা। এটা লম্বায় 20 এবং 2 সুতো পরিমাণ আছে, ঠিক আছে। এবার আমাদের এই যে কোনো একটা মাথা নিয়ে নিতে হবে। এবার উপরের কাপড়টা আমি হাফ ইঞ্চি মতো পিছন দিকে উল্টালাম, দেন আমরা এটা মিডিল বরাবর উল্টো করে ভাঁজ করলাম। এবার পুরো কাপড়টা আমাদের এভাবে করে ভাঁজ করে নিতে হবে। দেন দুইটা মাথা একসাথে মিলিয়ে ধরে আমাদের এখানে স্ট্রেট সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমরা চিকন কোনো কিছু নিয়ে নিব। দেন আমরা এটা দেখুন, এটা কিন্তু একদম মিডিল বরাবর না, আমাদের যেটা ফাঁকা আছে তার কিছুটা উপর দিয়ে আমরা এভাবে করে আস্তে আস্তে করে পিছন দিকে চাপ দিব এবং এই পুরা কাপড়টা অন্য যে সাইডটা আছে সেটা দিয়ে বের করব। তো এভাবে আপনারা খুব ইজিলি এটা করে নিতে পারবেন। আপনারা চাইলে সেফটি পিনের সাহায্য করতে পারেন। দেন এভাবে করে টান দিলেই কিন্তু এটা সোজা হয়ে আসবে। দেন আমাদের সেলাইয়ের যে জায়গাটা আছে সেটা আমরা খুব ভালো মতো করে মিলিয়ে ধরবো। দেন মেশিনের এই কোনাটা দিয়ে আমরা জাস্ট কয়েকবার এরকম করে ঘষা দিলে এটা স্ট্রেট হয়ে যাবে। এখানে কিন্তু আয়রন করার দরকার নাই, কারণ আয়রন করলে এটা কাপড়টা চেপে যাবে এবং এর লুকটা ভালো আসবে না। এবার আমরা একটা ইলাস্টিক নিচ্ছি, আপনারা একটা চিকন ইলাস্টিক নিয়ে নেবেন। এবার ফিতা ধরে 7 ইঞ্চি লম্বা করে একটা ইলাস্টিক কেটে নিতে হবে। তো দেখুন আমি ফিতা ধরে 7 ইঞ্চি লম্বা করে ফিতাটা কেটে নিচ্ছি। এবার আমাদের ফিতাটা এর মধ্যে কাপড়টার ভিতর ইনসাইড করতে হবে, এর জন্য একটা সেফটি পিন নিয়ে নিতে হবে। এবার ইলাস্টিকের মাথায় আমরা সেফটি পিনটা লক করে নিব। দেন আমরা এই কাপড়টার ভিতর দিয়ে পুরোটা ইলাস্টিকটাই কিন্তু ইনসাইড করব। তো দেখুন আমাদের এই মাথাটা বের হয়ে আসলো। এবার আমরা হালকা হাতে এটা টান দিব। দেন ইলাস্টিকের দুইটা মাথা আমাদের সমান করে ধরে নিতে হবে, যাতে আমাদের ইলাস্টিকটা ভিতরের দিকে না চলে যায়। এবার পিনটা আমরা খুলে নিচ্ছি। এবার ইলাস্টিকের দুইটা মাথা একটার উপর আরেকটা এভাবে আমরা রাখবো। দেন আমরা এটা সেলাই করে লক করে নেব। আপনারা চাইলে সুই সুতোর সাহায্যেও লক করে নিতে পারেন। তো আমাদের মেশিনের পিছনে যে হ্যান্ডেলটা আছে সেটা হালকা করে উপরের দিকে চাড়তে হবে। দেন এভাবে করলেই কিন্তু আমাদের এটা খুব সুন্দর মতো লক হয়ে যাবে। তো আমরা এটা মেশিনের সাহায্যে লক করে নিলাম। তো সুতাটা আমরা কেটে নিলাম। এবার আমরা এটা কিছুটা লুজ করে নেব। এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মতো রেডি হয়ে গেছে। এবার আমাদের এই একটা আছে খোলা সাইড এবং একটা আছে উল্টানো সাইড। এবার একটা সাইডের মধ্যে যেটা উল্টানো সাইড আছে সেটার মধ্যে আমরা খোলা সাইডটা ইনসাইড করলাম। এবার জোরে যে সাইডটা আছে সেটা আমরা মিলিয়ে ধরে এভাবে করে মিলিয়ে নিয়ে আমরা সুই সুতোর সাহায্যে ছোট ছোট সেলাই দিয়ে লক করে নেব। লক্ষ্য রাখবেন যাতে আপনার ইলাস্টিকটা লক না হয় এবং একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় না হয়। একদম উপর থেকে দুইটা কাপড় ধরে হালকা হালকা করে ছোট ছোট করে সেলাইটা করে লক করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে আপনাদের লক করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা চাইলে পুরো কাজটা কিন্তু সুই সুতোর সাহায্যেও করে নিতে পারবেন। যাদের কাছে মেশিন নাই তারাও কিন্তু এটা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তো সেলাই করা হয়ে গেলে আমরা সুতাটা লক করে নিব এবং সুতাটা কেটে নিব। তো দেখুন আমার হেয়ার ব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা গর্জিয়াস এবং ইউনিক লাগছে। আপনারা চাইলে খুব কম কাপড় দিয়ে কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন সেমভাবে আমি আরও একটা কাপড় প্রথমে উল্টিয়ে নিয়ে সাইড বরাবর সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। এবার আমরা এই কাপড়টা সোজা করে নিব। আগের ব্যান্ডটা এবং এই ব্যান্ডটা তৈরির পদ্ধতি কিছুটা আলাদা আছে, তাই আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো আপনাদের এই কাপড়টা রেডি করা পর্যন্ত এটা সেম থাকবে। আমি আপনাদের দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দুটোই করবেন এবং কোনটা বেশি ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন এটা আমি সোজা করে নিলাম। এবার আমরা সেলাইয়ের ভিতর দিয়ে আরও একটা সেলাই দেব, তবে ইলাস্টিক ইনসাইড করার মতো জায়গা বাদ রেখে আমাদের এখানে সেলাই দিতে হবে। তো অবশ্যই আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে ইলাস্টিকের মাপ করে প্রথমে দাগ দিয়ে নিতে পারেন, দেন সেলাইটা করতে পারেন। তো আমি মোটামুটি 1 আঙ্গুল পরিমাণ বাদ রেখে এটা সেলাই করে নিচ্ছি, তাহলে আমাদের ইলাস্টিকটা ইজিলি এর মধ্যে ইনসাইড হবে। এবার আমরা এর মধ্যে ইলাস্টিক ইনসাইড করব, এর জন্য 7 ইঞ্চি লম্বা একটা ইলাস্টিক কেটে নিব। তো আপনারা চাইলে আরও চিকন ইলাস্টিক নিয়ে নিতে পারেন। এবার আমরা এই ইলাস্টিকের মাথায় একটা সেফটি পিন গুঁজে নিব এবং এই ছোট যে জায়গাটা রেখেছিলাম ইলাস্টিক ইনসাইড করার জন্য, সেখান দিয়ে আমরা এই পুরো ইলাস্টিকটা ইনসাইড করব। তো এটা আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন সেফটি পিনের সাহায্যে। এই ইলাস্টিকটা আমাদের লক হয়ে থাকবে, অর্থাৎ ইলাস্টিকটা আমাদের কোনো সরে যাবে না, সরে যাওয়া ঝামেলা থাকবে না এবং এর লুকটা অনেক বেশি সুন্দর লাগবে। এটা বেবিদের ক্ষেত্রে আরও বেশি ভালো লাগে, বেবিদের চুলে পরার ক্ষেত্রে। তো দেখুন আমি এটা এই সাইড দিয়ে বের করলাম, দেন পিনটা খুলে নিয়ে এই দুইটা মাথা একসাথে ধরে আমরা সেমভাবে মেশিনের মাথাটা কিছুটা চেড়ে এভাবে করে এটা লক করে নিব। আপনারা এভাবে লক করার চেষ্টা করবেন, তাহলে ইলাস্টিকটা মোটা হয়ে থাকবে না এবং বোঝা যাবে না জয়েন্টটা। এবার আমরা এটা হালকা হাতে এভাবে টান দিব, দেন কুচিটা সমান করে নেব। এবার বন্ধ যে সাইডটা আছে অর্থাৎ ভাঁজের যে সাইডটা আছে সেখানে মিডিল পয়েন্টের কিছুটা সুতো আমরা সেলাই খুলে নিয়েছি। এবার এই খোলা সাইডটা এই বন্ধ সাইডের ভিতর পুরোটা ইনসাইড করে নিব, ঠিক আছে। এবার আমরা হাতে সুই সুতো নিয়ে নিব এবং এর আগের খোপাটাই যেভাবে আমরা লক করেছিলাম সেমভাবে কিন্তু এটাও সুই সুতোর সাহায্যে লক করে নিব। তো দেখুন আমি খুব ছোট ছোট করে সেলাইয়ের সাহায্যে এটা লক করে দিচ্ছি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং সুন্দর এই ব্যান্ডটি তৈরি করবেন, দেখবেন একবার পরার পর আর আপনাদের কখনোই কিনতে ইচ্ছা করবে না, এভাবে বানিয়ে নিয়ে পরতেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এটা আপনাদের প্রিয়জনকে গিফটও করতে পারেন, দেখবেন যে অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। তো দেখুন আমি এটা ছোট ছোট সেলাই করে লক করে নিলাম। লক্ষ্য রাখবেন যাতে কুচি না পড়ে যায়। এবার আমরা এটা লক করে ফেলবো। আমি খুব সহজভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। তো দেখুন আমার ব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা হাতে এভাবে টান দিলেই কিন্তু এই কুচিটা একদম সমান হয়ে যাবে। সো আমার ব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের দুইটা ব্যান্ড তৈরির পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনারা দুইটাই ট্রাই করবেন এবং কোনটা বেশি ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।